আপনার এমপিকে আমি চ্যালেঞ্জ করি, আপনি যে দলই করেন, আপনি পাঞ্জাবি পায়জামা গায়ে দেন কিংবা কোটটাই পরেন, আপনার এমপিকে এই কোরআন শপথ করে দেখি, আপনি যদি বলাতে পারেন আমি আপনার দলে চলে যাব। যদি উনি কোরআনে হাত রেখে বলতে পারে উনি চুরি করবে না, চুরি করতে দিবে না, স্বজনপ্রীতি করবে না, আমি এই পবিত্র কোরআন মাজিদ কোরআনে হাত রেখে বলছি এই 60 বছরের জিন্দিগির 40 বছর আমার শেষ, আর 20 বছর বাকি আছে। আমি ধানাই পানাই করে এই 20 বছর কাটাতে পারবো চুরি করে, কিন্তু মৃত্যুর পরের আজীবন সেই জীবনটা কোথায় যাবে, সেই হিসেবটা কোথায় দিব আমি? তাই আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে সজ্ঞানে এই কোরআন হাতে রেখে আমি শপথ করছি যে আমি যদি এমপি নির্বাচিত হই নোয়াখালী 5 থেকে, আমার সংসদ সদস্যের যে বেতন 1.5 লক্ষ টাকা, 1 টাকাও যদি আমি নেই, এই কোরআনে স্পর্শ করে বলছি প্রত্যেকটা টাকা আমার জন্য হারাম হয়ে যাবে, আমার পরিবারের জন্য হারাম হয়ে যাবে। এমপি সাহেবের 1.5 লক্ষ টাকার 1 মাসের টাকাও আমি আমার ঘরে তুলবো না। যেভাবে বেতন পাবো সেভাবে কোম্পানিগঞ্জ, কবিরের, রসদিয়া, নিয়াজপুরের সবচেয়ে অসহায় মানুষ যারা আছে এক এক মাসে এক একজনকে পুরো 1.5 লক্ষ টাকা করে এভাবে দিয়ে দিব, যদি আমি আল্লাহ পাক আমাকে এই এমপি হিসেবে সংসদ পর্যন্ত আপনাদের ভোটে নিয়ে যায়। এবং এটাও শপথ করছি যে এই কোরআন স্পর্শ করে আমি নিজে চুরি করব না, অন্য কেউ করতে দেব না, স্বজনপ্রীতি করব না, টাকার বিনিময়ে কাউকে মেম্বার, চেয়ারম্যান, আপনারা জানেন চেয়ারম্যান হতে গেলে 1 কোটি টাকা নেতার পকেটে দিয়ে আসা লাগে। এই নোয়াখালী 5-এ চলছে, দূরে যাব না। আর বাইরের গুলো তো অনেক বিশাল ব্যাপার, যারা আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কেউ মেয়র হবে, কেউ এমপি হবে, কিংবা এক একজন এক এক দল হবে, দলের নেতৃত্ব দিবে, তারা পয়সা খরচ করছে। এই কোরআন স্পর্শ করে বলছি আমি কোনো মেম্বার, চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যান কাউকে নির্বাচিত করার জন্য 1টি পয়সাও গ্রহণ করব না। এবং এই কোরআন স্পর্শ করার কথা বলছি কারণ আমি মিথ্যা মামলা কিংবা কোনো ধরনের অবৈধ সন্ত্রাসী চাঁদাবাজি এই কোরআন স্পর্শ করে বলছি আমি কিছুই করব না। এবং এটাও স্পর্শ করে বলছি 2টি মেডিসিন শপ যাদের টাকা নেই তাদের জন্য আমি ফ্রি করে দেবো। এটা সরকার থেকে না নিয়ে আসতে পারলেও আমি করবো ইনশাল্লাহ। এই ছাড়াও আমি যদি এমপি হতে পারি, সরকার থেকে না নিয়ে আসতে পারলেও 2টি অ্যাম্বুলেন্স সার্ভিস খুব দ্রুত সময়ের মধ্যে 1 মাসের মধ্যে চালু হয়ে যাবে বিনামূল্যে এই কোম্পানিগঞ্জ, কবিরহাটের মানুষের জন্য। এই শুধু তাই নয়, এই কোরআন স্পর্শ করে বলছি যে এই নোয়াখালী 5-এর যে সমস্ত ক্যান্সার রোগী এবং কিডনি ফেলিওর রোগী রয়েছেন তাদেরকে একটি পরিবারের আওতা নিয়ে এসে প্রত্যেককে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা, তাদেরকে একই গোত্রে একই খাতায় নিয়ে আসা, যারা চিকিৎসা চালাতে পারছে না, এই মানুষগুলোর জন্য আমি আমার সর্বোচ্চ আত্মনিয়োগ করব।